হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.4-এর প্রথম ভিডিও। আজকে আমরা মূলত ভাগশেষ উপপাদ্য এবং গুণনীয়ক উপপাদ্যের বেসিক সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে আমরা ছোটবেলায় যে ভাগ শিখছি এটা একটু রিক্যাপ করব, কারণ ভাগের অনেক কিছু আছে যেগুলো হয়তোবা আমাদের কনসেপ্টে অনেকের সমস্যা থাকলেও থাকতে পারে। যেমন এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি, দেখো, যে ভাজ্য, কিছু টার্ম, হ্যাঁ, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখন ভাজ্য মানে কি বা ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আর ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম এই জিনিসটাকে আমি মনে রাখতাম কিভাবে জানো? দেখো, ভাজ্য দুই অক্ষর, কে, ভাজ্যর সময় হয়েছে কে, আর ভাজক, ভাজ্যর থেকে কিন্তু ভাজক একটু বড়, 3 অক্ষর বা 3টা লেটার আর কি। এই জন্য এখানে দ্বারা অথবা দিয়ে হবে, ঠিক আছে? আমি এইভাবে মনে রাখতাম, বাট এখন আর এইভাবে মনে রাখা লাগে না, ঠিক আছে? সাপোজ আমাদের কাছে 50টা চকলেট আছে আর রুমে 10টা ছেলে আছে। তো এই 10টা ছেলের মধ্যে আমি এই 50টা চকোলেটকে সমানভাবে ভাগ করব। দেখছো আমি কি বলছি? আমি বলছি যে 50টা চকলেটকে ভাগ করব, তার মানে আমার ভাজ্য হলো 50, আর 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করব, তাই না? তার মানে আমার ভাজক হলো গিয়ে 10। এখন ভাগটা করার পরে প্রত্যেকে যে কয়টা চকলেট পাবে তাই হলো আমাদের ভাগফল। তাহলে বলো তো, 10টা 10 জনের মধ্যে আমি যদি 50টা চকলেটকে সমানভাবে ভাগ করি তাহলে প্রত্যেকে কয়টা করে চকলেট পাবে? 50 ভাগ 10 অর্থাৎ 5টা করে চকলেট পাবে। তাহলে এই ক্ষেত্রে আমার ভাগফল হইবে কত? 5। আর ভাগশেষ নামে আরেকটা টার্ম আছে। আচ্ছা দেখো, তাহলে ভাগফল কাকে বলে? ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাই ভাগফল, অথবা ভাগ করার পরে আমরা যে ফলটা পাই তাই হলো ভাগফল। ভাগশেষ কি? ভাগ করার পরে যে যা অবশিষ্ট থাকে তাই হলো গিয়ে ভাগশেষ অথবা রিমাইন্ডার। দেখো, আমরা শিখছি যে এই দেখো, ভাজ্য, ভাগ, ভাজক। আমরা কিন্তু ভাগ জিনিসটাকে নানাভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা এভাবে উপর নিচে লিখতে পারি, আবার এদিকে ভিতরে লেখা দুইটা লাঠি দিয়া আটকাইয়াও দিতে পারি। সাপোজ আমাদের যে ভাজ্যটা যদি আমরা এইভাবে লিখি তাহলে আমার এই ভিতরেটা থাকবে, এটা ভাজ্য, ঠিক আছে? আর এইটা হলো গিয়ে ভাজক। দেখো, আমি ভাজ্যকে ভাগ করতেছি ভাজক দিয়ে, ভাগ করার পরে আমি ভাগফল পাইতেছি, আর আমার যা রয়ে যাইতেছে তাই হইলো ভাগশেষ। কখনো কখনো আমার ভাগশেষ হিসেবে শূন্য থাকতে পারে, আবার শূন্য বাদে অন্য কিছু থাকতে পারে। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো যে নিঃশেষে বিভাজ্য। আর যদি ভাগশেষের একটা মান থাকে শূন্য বাদে, যেমন 1 2 3 4 যে কোনো কিছু একটা, তো সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য না। হুম, দেখো, নিঃশেষে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করা যায় এমন, আর নিঃশেষ মানে কোনো ভাগশেষ নেই। তাহলে যখন আমার ভাগশেষ থাকবে না, অর্থাৎ যখন আমার ভাগশেষের মান শূন্য, তখন আমরা সেটাকে বলবো নিঃশেষে বিভাজ্য। এখন দেখো এই যে, আর যদি আমরা এই যে এইটা এভাবে ভাগ প্রকাশ করি তাহলে আমার উপরে থাকবে ভাজ্য আর নিচে থাকবে ভাজক। অনেক কনফিউজড হয় যে উপরে অনেকে ভাজক দেয়, নিচে ভাজ্য দেয়, এমনটা কিন্তু করা যাবে না। এভাবে লেখলে ভিতরে ভাজ্য, আর এভাবে লেখলে উপরে ভাজ্য, ঠিক আছে? আর একটা সূত্র আমরা মুখস্থ করছি ছোটবেলায়, যে ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ। কিন্তু তোমরাই বলো, যদি ভাগশেষের মানটা শূন্য হইয়া যায় তাহলে কিন্তু এই যোগ ভাগশেষ এটা কিন্তু আর লেখা লাগে না। তখন কিন্তু আমরা শুধুমাত্র যদি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল লিখি তাইলেই কিন্তু হয়ে যায়। তাহলে এখন বলো, ভাগশেষের মান যখন শূন্য হয় ওই ঘটনাকে যেন আমরা কি বলি? নিঃশেষে বিভাজ্য না? তার মানে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। অন্যথায় যখন একটা মানে ভাগশেষ থাকে তখন কি হবে? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এগুলো আমরা পারি। সাপোজ এই যে 6, 6কে আমরা 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে 6 হইলো গিয়া ভাজ্য আর 2 হইলো গিয়া ভাজক। তাই 6কে 2 দিয়ে ভাগ করতেছি, 3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলাম, পাইলাম শূন্য। ভাগশেষ কি কিছু আছে বলো? ভাগশেষ কিন্তু নাই। তার মানে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। সো আমি কিন্তু লিখতে পারি কি, এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। কিন্তু যদি ভাগশেষটা থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম না। সাপোজ আমি যদি 6-এর জায়গায়
আচ্ছা দেখো যে 6কে 2 দিয়ে ভাগ করলাম, এটা যদি এইভাবে প্রকাশ করি তাহলে কি আমার 6টা হবে উপরে আর 2টা হবে নিচে, তাই তো? 6কে 2 দিয়ে ভাগ করলাম হবে 3। যদি আমার ভাজ্য হিসাবে 6 না হয়ে 7 হতো তাহলে কেমন হতো? মনে করি এখানে আছে 7, আমি 7কে ভাগ করব 2 দিয়ে, তাহলে কি হতো? 3 দুগুণে 6, আর আমার ভাগশেষ রয়ে যেত 1। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো ভাজ্য সমান সমান, এই যে ভাজ্য 7 সমান সমান কি, তুমি 2 এর সঙ্গে 3 গুণ করবা পাবা 6, এই 6 এর সঙ্গে 1 আবার যোগ করবা তাইলে তুমি 7 পাবা। অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখলা অত কিন্তু কঠিন না জিনিসগুলো, একেবারে ইজি। ইজি পিজি লেমন স্কুইজি। দেখ এখানে আরেকটা আমি ভাগ করে দেখাইছি। নর্মাল ভাগের সময় আমি কি করি দেখো তো, এই যে মনে করো 176, 176কে আমি মনে করো ভাগ করলাম 2 দিয়ে, ভাগটা করো 8 দুগুণে 16। ঠিক আছে, লেখার পরে দেখো 17 থেকে আমি কিন্তু 16কে বিয়োগ করি, বিয়োগ করার পর আমি এখানে পাইলাম 1, আর এখানে যে 6 আছে এই 6টা নামাই দিলাম, তারপরে আবার 8 দুগুণে 16, এরপরে 16 থেকে 16 বিয়োগ করলাম, কত হইলো? 0। এই হলো কি আমাদের নর্মাল একটা ভাগের নিয়ম। ঠিক আছে, এখন ধরো আমি বীজগাণিতিক ভাগ করব। বীজগাণিতিক ভাগ কিন্তু নানা রকম হইতে পারে। ঠিক আছে, সাপোজ এমন হইতে পারে যে আমার উপরে দেখো এক্স প্লাস ওয়াই আর নিচে হইল গিয়ে এক্স ওয়াই, অর্থাৎ উপরে আমার যে রাশিটা আছে এই রাশিতে কিন্তু বীজগাণিতিক রাশিতে দুইটা পদ, একটা এক্স আর একটা ওয়াই, কিন্তু নিচে যে বীজগাণিতিক রাশিটা আছে অর্থাৎ যে ভাজক, এই ভাজকে কিন্তু একটাই পদ আছে, তা হলো গিয়ে এক্স ওয়াই। এই টাইপের ভাগ করাগুলো অনেক সহজ। ঠিক আছে, এই টাইপের ভাগ কিছুই না। দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, তার মানে কি আমি এক্স প্লাস ওয়াই কে এক্স ওয়াই দিয়ে ভাগ করতেছি। প্রশ্ন, আমি কি এক্স কে এক্স ওয়াই দিয়ে ভাগ করব নাকি ওয়াই কে এক্স ওয়াই দিয়ে ভাগ করব? উত্তর, আমি আসলে দুইটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করব। প্রথমে এক্স কে এক্স ওয়াই দিয়ে ভাগ করব, এই দেখো এক্স কে ভাগ করতেছি এক্স ওয়াই দিয়ে, আর তারপরে যোগ, এখানে প্লাস আছে এখানে একটা প্লাস আছে, তো প্লাস প্লাসে প্লাস। আবার এখানে ওয়াই কে ভাগ করব কত দিয়ে? এক্স ওয়াই দিয়ে। দেখো ওয়াই কে ভাগ করলাম এক্স ওয়াই দিয়ে, তাই এখানে এক্স এক্স কাটাকাটি চলে যায়, থাকবে 1/y, এখানে প্লাস বসাই দিলা, আর এখানে কাটাকাটি যাওয়ার পরে থাকবে 1/x। তো এই টাইপের ভাগ আশা করি আমরা সবাই পারবো। আচ্ছা তাহলে একটা প্র্যাকটিস করতে দিই, দেখো তো এইটা প্র্যাকটিস করো। সাপোজ আমার কাছে দেখো মনে করো আমি দিলাম এরকম একটা ভাগ, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এই এই এইটা হলো গিয়ে আমাদের ভাজ্য, আর একে আমরা ভাগ করব মনে করো এক্স ওয়াই স্কোয়ার জেড দিয়া। দেখো তো ভাগটা যদি তুমি করতে চাও তোমার কি ইন্ডিভিজুয়ালি কিন্তু ভাগগুলো করা লাগবে। প্রথমে এইটাকে এটা দিয়ে ভাগ করবা, আমি লিখি, লেখা লেখে একটা করাই, তারপরে নিজেরাই পারবা। দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, আবার দেখো প্লাস প্লাসে প্লাস। এখন কাটাকাটি করার পালা। দেখো এই এক্স স্কোয়ারকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, তো আমি জানি ভাগের সময় যদি বেসটা সেম হয় তখন কিন্তু পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়। তার আগে তুমি বেসটা লেখো, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু একই হয়, আর এক কিন্তু উপরে লেখা লাগে না। আবার এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, তো এখানে ওয়াইয়ের উপরে 1 আছে, এখানে আছে 2, তো 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু -1 হয়, তাহলে তুমি ওয়াই লেখো তারপরে -1 লেখো। আর এখানে জেড, তুমি জেড লেখা দিও না ডিরেক্ট, এই জেড কিন্তু নিচে আছে। হুম, তার মানে এটা কিন্তু জেড ইনভার্স 1 আকারে আছে। এখন তোমার যদি কারো সমস্যা থাকে যে ভাইয়া এখানে জেড মানে জেড ইনভার্স 1 কেমন, দেখো এখানে জেড আছে, তো উপরে কিন্তু মনে মনে তুমি একটা 1 কনসিডার করতে পারো, তার মানে 1/z, আর 1/z মানেই কিন্তু হইলো গিয়ে আমার জেড ইনভার্স 1, এটা কিন্তু আমরা জানি। ঠিক তেমনই ভাবে 1/2 এর মানেই কিন্তু 2 ইনভার্স 1, এগুলো আমরা পারি, বেসিক জিনিস একদম। অথবা তুমি এই জিনিসটারে যে ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1 এভাবে না লেখা এক্স ডিভাইডেড বাই ওয়াই জেড এই জিনিসটাও লিখতে পারতা। ঠিক আছে, কমপ্লিটলি আপ টু ইউ। এবারে যে মাইনাসটা এখানে দিলাম, তারপরে আবার এখানে ভাগ করে দেখো জেড জেড কাটাকাটি চলে যায়, ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে যায়, থাকে নিচে একটা এক্স থাকে, নিচে এক্স, তার মানে 1/x। অথবা তুমি এক্স ইনভার্স 1 এভাবেও লিখতে পারো। এখানে জেড জেড কাটাকাটি ওয়াই স্কোয়ার কাটাকাটি, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হয়? এক্স হয়। দেখলে কত চমৎকার একটা অ্যান্সার আসলো। এটারে আমরা এইভাবে প্রকাশ করতে পারতাম যে এক্স, দেখো এই দুইটাই তো নিচে আছে তাই না, 1/y 1/z, তাহলে
এক্স ইনভার্স ওয়ান মানে কি, 1/x প্লাস এক্স, এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারতাম। আমি কিন্তু একদিন বলছিলাম সাপোজ আমাকে দেয়া আছে 2⁻³ অথবা 2 ইনভার্স 3, এটাকে আমি যখনই কোনো কিছুর উপরে পাওয়ার নেগেটিভ দেখবো তখন কি করব, আমি ডিরেক্ট দেখো এইটা করব আর এইটা করব, মানে একটা ভাগ চিহ্ন দেবো আর উপরে একটা 1 লিখবো। এরপর কি করব, এখানে এই মাইনাসটা বাদে যা কিছু আছে সব আমি তুলে দেবো। এখানে কি 2⁻³ না, এই মাইনাসটা বাদে, মাইনাসটা এখন নাই মনে করো, 2⁻³ এইটা আমি নিচে লিখবো। ঠিক আছে, এই জিনিসটা সমান সমান এই জিনিসটা। তার পরবর্তী লাইনে আমরা আবার জানি 2⁻³ মানে কি 2-কে 3 বার গুণ, আর 2-কে 3 বার গুণ করলে কিন্তু আমার 8 হয়। ঠিক আছে, তো এই একটা জাস্ট আমি প্র্যাকটিস করাইলাম। বাট আজকের যে আমার কি পয়েন্ট বা মেইন যে জিনিসটা শেখার বিষয় সেটা হলো গিয়ে এই ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ আমরা ভাগ না কইরেই কোনো একটা মানে ভাগশেষ বের করে ফেলাবো। একটা ভাগ দেবে, ওই ভাগটা আমরা হাতে কলমে না কইরা আমি ডিরেক্ট ভাগশেষ বের করব। তার আগে তো আমার হাতে কলমে কিভাবে ভাগটা করব এইটার একটা মানে শেখা লাগবে, তাই না? তাহলে একটা কাজ করি, আমি হাতে কলমে বানাই একটা, এখানে ম্যাথ দিছি দেখো, x² - 3x + 2, এই হলো গিয়ে আমার ভাজ্য, আর আমার ভাজক হলো গিয়ে x+1। তো আমরা ভাগের সময় সবসময় কি করব, আমরা সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে দেখো, এই যে বীজগাণিতিক এই যে রাশিটা ভাজ্য, এই ভাজ্যে কিন্তু সর্বোচ্চ পাওয়ার আছে আমার এই যে x², এই পদটাতে পাওয়ার হলো গিয়ে 2, এখানে x এর পাওয়ার 1। ঠিক আছে, তো আমি এইটা নিয়ে কাজ করব। আমি কি করি, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করি না, তাহলে তুমি কি করবা, এই যে ভাজ্যের সর্বোচ্চ পাওয়ার আলা জিনিসটা নাও, যেমন x², এরে ভাগ করবা তুমি ভাজক দিয়ে, বা মোর স্পেসিফিক্যালি ভাজকের সর্বোচ্চ পাওয়ার ওয়ালা পদটাকে দিয়ে। তো ভাজক দেখো, এই যে ভাজকের সর্বোচ্চ পাওয়ার আছে কোথায় দেখো, এক্স এর উপরে, এখানে আছে 1, তার মানে এইটাই হলো গিয়ে সর্বোচ্চ পাওয়ার সম্বলিত মানে পদটা আর কি এক্স এর। এই জন্য আমি x² এক্স দিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো x² এক্স দিয়ে ভাগ করলে আমার হবে এক্স, ভাগফলটা হইলো না, তো ভাগফলের জায়গায় তুমি এক্সটাকে লিখবা। এক্স লেখার পর আমরা কি করতাম, এখানে দেখো এই যে 17কে 2 দিয়ে ভাগ করে আমি 8 8 লিখতাম। 8 লেখার পরে আমি এখানে কি করতাম, 16 লিখতাম না? 16 আমি কিভাবে লিখতাম, এই 8 দুগুণে 16 লিখতাম। তাহলে এখানেও কিন্তু তুমি এখানে এক্স পাইছো, এক্স এর সঙ্গে তোমার এখন কাজ হলো গিয়া মানে এই যে ভাজক আর আপাতত যে ভাগফলটা পাইলে এটা গুণ করবা, গুণ করে তুমি ভাজ্যের নিচেটা লিখবা। হ্যাঁ, দেখো এক্স এর সঙ্গে x+1 গুণ করো, কত হয়, x² + x। এরপর আমরা জানি বিয়োগটা করতে হবে, তো বিয়োগের সময় কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায়। কোন জায়গার সাইন চেঞ্জ হয়, এই যে নিচে যে তোমার রাশিটা আছে এটার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই +x হয়ে যাবে -x, আর +x² হয়ে যাবে -x²। তাহলে দেখো এটা কাটাকাটি চলে যায়, -3x -x, তাহলে হয় আমার -4x। আর এখানে +2 আছে, তোমরা আবার এখানে চালাকি কইরা -2 বানাই দিও না, সাইন কিন্তু চেঞ্জ হয় কিন্তু নিচের গুলার, উপরের গুলার কিন্তু না। ঠিক আছে, এটা +2 কিন্তু +2 আকারই আছে। তারপর আমার হইলো -4x + 2। এখন আবার আমরা দেখব এইখানে সর্বোচ্চ আমার মানে এক্স এর পাওয়ার আছে কোথায়, এখানে কিন্তু এই যে -4x, আর ভাজকে তো ওই এক্সই আছে। তাহলে -4x কে আমরা এক্স দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়, ভাগ করলে হবে -4। তো এই যে -4টা কিন্তু আমি এখানে লিখে ফেললাম। এরপরে আমার কাজ কি, আবার অ্যাজ ইউজুয়াল এই পুরোটার সঙ্গে এই -4টা গুণ করবো। আমি কিন্তু শুধুমাত্র 4 নিয়ে গুণ করব না, আমি কিন্তু এখানে -4 আনছি না, তাহলে এই -4 এর সঙ্গে এই x+1 এর গুণ করব। গুণ করলে গুণফল কত হবে, -4x -4 হইলো। তারপর এটা কাটাকাটি চলে যাবে, আবার সাইন চেঞ্জ করলাম, যেহেতু বিয়োগ করতেছি নিয়ম, বিয়োগ করা মানেই সাইন চেঞ্জ করা। ঠিক আছে, পজিটিভ প্লাস হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় প্লাস। তারপরে দেখো +2 +4 মানে আমার +6, এই 6 কিন্তু অবশিষ্ট থেকে যায়, তার মানে আমার ভাগশেষ কত, 6। ঠিক আছে, আশা করি এই টাইপের ম্যাথ আসলে পারা যাবে। এখন পয়েন্ট হইলো আমাদের ভাগ, ডিরেক্ট ভাগ আসবে না, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছি। বাট আমার এখন মূলত লাগবে কি, এই যে আমি x² - 3x + 2 কে x+1 দিয়ে ভাগ কইরা ভাগশেষ 6 পাইলাম, এই ভাগশেষটা আমি পাবো, কিন্তু আমি ভাগটা করব না, আমি ভাগ করা ছাড়াই এই ভাগশেষটা বের করতে পারবো। এর জন্য যে উপপাদ্যটা, এর নামে হলো গিয়া ভাগশেষ উপপাদ্য। কিভাবে, দেখো ভাগশেষ উপপাদ্য আমাদেরকে বলে যে ফাংশন অফ এক্স কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ফাংশন অফ এ। আচ্ছা, কিছুই বোঝো নাই, জাস্ট একটু লেখাটা পড়ো, বইয়ের লেখা আগে একবার পড়ো নিজেরা। ফাংশন অফ এক্স কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ফাংশন অফ এ। এখন ভাইয়া ফাংশন অফ এক্স মানেই বা কি,
ফাংশন অফ এ মানেই বা কি, এক্স মাইনাস এ মানেই বা কি? আরে ভাই ফাংশন মানেটা কি, আমি তো তাই বুঝি না, তাই না? আচ্ছা দেখো, ফাংশন মানে আসলে তেমন কিছুই না। তুমি ধরে নিতে পারো ফাংশন মানে হলো গিয়া, সাপোজ আমি যদি বলি ফাংশন অফ জেড, ফাংশন অফ জেড, তার মানে এটা এমন একটা রাশিকে বুঝাইতেছে যে রাশিতে আমার চলক হিসেবে জেড আছে। সাপোজ তাহলে ফাংশন অফ জেড হইতে পারে 4z, আবার ফাংশন অফ জেড হইতে পারে z² - 3, আবার ফাংশন অফ জেড হইতে পারে z⁴ মাইনাস 3z²। মানে যে কোনো কিছু আমার এই যে, যদি আমার এখানে চলক হিসেবে জেড থাকে তাহলে ওইটাই হলো গিয়া জেড এর একটা ফাংশন, বুঝছো? তাহলে এখন আমি যদি তোমার এমন একটা কোশ্চেন করি, কোশ্চেনে মনে করো বললাম যে ফাংশন অফ ওয়াই, তার মানে এটা কিন্তু এমন একটা বীজগাণিতিক রাশিকে নির্দেশ করবে যেখানে চলক হিসেবে ওয়াই আছে। দেখো তুমি এখানে একটা বীজগাণিতিক রাশি আমি দিছি, এখানে কিন্তু ওয়াই চলক হিসেবে কে আছে, ওয়াই, আর কেউ কিন্তু নাই, ঠিক আছে? তাহলে এখানে ফাংশন অফ ওয়াই এটা, এর কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, তুমি ওয়াই এর মান এক এক সময় এক একটা মান বসাবা, এক একটা মান বসানোর ফলে তুমি আলাদা আলাদা ফাংশন অফ ওয়াই পাবা। সাপোজ এখানে যদি তুমি 1 বসাও তাহলে ফাংশন অফ ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাবা। আবার তুমি যদি এখানে ফাংশন মানে ওয়াই এর জায়গায় ফাংশন অফ মানে ওয়াই এর মান যদি তুমি 2 বসাও তাহলে তুমি ফাংশন অফ ওয়াই এর একটা আলাদা মান পাবা। এখন সাপোজ তোমাকে কোশ্চেনে এমন একটা ফাংশন দিছে, তারপরে তারা বলল ফাংশন অফ -2 ইকুয়ালস টু হোয়াট। এই কথাটা দ্বারা মূলত বুঝায় কি, তোমাকে দিচ্ছে ফাংশন অফ ওয়াই আর তারা বের করতে বলছে ফাংশন অফ -2। এটা মূলত বুঝায় যে তারা অ্যাকচুয়ালি ওয়াই এর মানটা তোমারে বইলা দিচ্ছে যে -2, ফাংশন অফ ওয়াই ফাংশন অফ -2, অর্থাৎ এই ওয়াই এর ভ্যালুটা হইলো গিয়া -2, বুঝছো? ওয়াই তো ছিল চলক, বাট এখন তারা ওয়াই এর কে একটা ভ্যালুর সাথে অ্যাসাইন করে দিচ্ছে, ওয়াই এর ভ্যালু হলে গিয়ে -2। তাহলে এই যে তোমার বীজগাণিতিক রাশিটা ছিল, এখানে যেদিকে যেদিকে ওয়াই ছিল সেদিকে সেদিকে তোমার কি ওয়াই এর ভ্যালুটা বসাবা, তার মানে -2টা বসাবা। দেখো 2y কিউব, এখানে দেখো 2 লিখলাম, ওয়াই এর জায়গায় -2 দিলাম, তারপর কিউব -4 লিখলাম, তারপর ওয়াই এর জায়গায় ভ্যালু দিলাম, দেন স্কোয়ার প্লাস 7, ওয়াই এর জায়গায় ভ্যালু দিলাম -2 -5, তারপর জাস্ট তুমি যদি নর্মাল ক্যালকুলেট করো তাহলে তোমার মান আসে -51। অর্থাৎ এই ফাংশন অফ -2 এর মান কত, ফাংশন অফ -2 এর মান হলো গিয়া -51। আশা করি জিনিসগুলো বুঝছো। এখন ভাগশেষ উপপাদ্য মূলত কি ছিল দেখো, বলছি কি যে ফাংশন অফ এক্স কে, ঠিক আছে, ফাংশন অফ এক্স কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। তাহলে দেখো যে সংখ্যাকে আমরা ভাগ করব, যেমন এখানে ফাংশন অফ এক্স কে আমরা ভাগ করতেছি, এ হইলো গিয়ে ভাজ্য, আর যত দ্বারা বা যত দিয়ে ভাগ করতেছি, যেমন এখানে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতেছি, তাহলে এক্স মাইনাস এ হইলো আমাদের ভাজক। ভাগটা করার পর আমি একটা নির্দিষ্ট ভাগফল পাবো, আবার একটা নির্দিষ্ট ভাগশেষ পাবো। আমি ধরে নেব যে আমার ভাগফল হইলো গিয়া, ভাগফল ধরে নেব যে আমার এইচ অফ এক্স, ঠিক আছে, এইচ অফ এক্স কিছুই না, জাস্ট এইচ অফ এক্স। আর আমার তাহলে তারা বলছে যদি ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা আপনি ভাগ করেন তাহলে আপনার সবসময় ভাগশেষটা হবে ফাংশন অফ এ। আচ্ছা তাহলে তুমি আমাকে এইটা বলো, সাপোজ ফাংশন অফ এক্স ইকুয়ালস টু যদি x² প্লাস 2x মাইনাস 5 হয় তাহলে ফাংশন অফ এর মান কত হবে বলো তো? ফাংশন অফ এক্স যদি ওইটা হয় তাহলে ফাংশন অফ এ, অর্থাৎ আমি বুঝাইতেছি এক্স এর মান হলো গিয়ে এখন এ, তার মানে যেদিকে যেদিকে এক্স আছে সেদিকে সেদিকে কিন্তু আমার এ বসায় দিলেই কেল্লাফাতে। এই যে এখানে কোনো সমস্যা আছে, বুঝতে পারছো? এই বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর আমরা জানি, মুখস্থ করতাম আর কি ছোটবেলায়, যে এই সূত্রটা ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সূত্রটা অনুসারে দেখো তো এই বীজগাণিতিক যে মানে আমি যে ভাগটা করলাম এটার এইভাবে প্রকাশ করা যায় না যে ভাজ্য, ভাজ্যর জায়গায় হবে কি ফাংশন অফ এক্স, এই যে ফাংশন অফ এক্স সমান সমান ভাজক, ভাজকের জায়গায় কত হবে, এই যে এক্স মাইনাসে, এই যে লিখলাম এক্স মাইনাসে, গুণ গুণ করবা কত ভাগফল, ভাগফলের জায়গায় হবে এইচ অফ এক্স, তাহলে এই যে এইচ অফ এক্স আর যোগ এখন ভাগশেষ কত হবে আমি এখনো জানি না। দেখো এটা তো উপপাদ্য, মানে তারা আমি এখন প্রমাণ করে দেখাবো যে আসলে আমার ভাগশেষটা ফাংশন অফ এ হবে, ঠিক আছে? তো প্রথমত আমি ধরে নিই যে আমি ভাগশেষের মানটা আমি জানি না, আমি ভাগশেষের মানটাই বের করতেছি। তো ভাগশেষ অজানা, আমি ধরলাম যে আমার ভাগশেষ হবে এই যে আর,
আর কেন ধরলাম, কারণ ভাগশেষের ইংলিশ হলো গিয়া রিমাইন্ডার, এই আর তো এই জন্য অ্যাকচুয়ালি ভাগশেষ হিসেবে আমি আর কে ধরে নিছি। পরবর্তীতে আমি আর এর মানটা বের করব, আর আমি অলরেডি জানি আর এর মান কত হবে, আর এর মান হবে ফাংশন অফ এ। এখন কিভাবে হবে ওইটাই দেখার বিষয়। দেখো, আর কখন হবে ফাংশন অফ এ? সবসময় হবে না। তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ফাংশন অফ এ হবে, তাহলে তুমি যদি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করো, তাহলে আমার ভাগশেষ কত হবে? ফাংশন অফ বি না? ভাই ভালো কথা, আমি কিন্তু ভাগশেষের কথা বলতেছি, তোমরা আবার এমন করে না যে ভাগফলের মান মনে হয়, না ভাগফল না, ভাগশেষ। তুমি কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগ না করে ভাগশেষটা বের করতে পারবা, কিন্তু তুমি কিন্তু ভাগফল বের করতে পারবা না। তোমার যদি ভাগফল বের করতে হয় তোমার ম্যানুয়াল নিয়মেই করতে হবে। দেখো, এই লাইনটা তো বুঝে গেছো যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমি এই ভাগশেষের মানটা বের করতে চাইতেছি, তা কোনোভাবে এই ভাজক গুণ ভাগফল এই পুরা টার্মটাকে যদি আমি শূন্য করে দিতে পারি, তাহলে কিন্তু আমি অনেক ইজিলি এই ভাগশেষের মানটা বের করে ফেলাইতে পারি। দেখো তো, এই ভাজক গুণ ভাগফল বা যে কোনো দুইটা সংখ্যার গুণফল শূন্য যে হবে, কিভাবে হইতে পারে দুইটা সংখ্যার গুণফল শূন্য? হয় একটা সংখ্যা শূন্য হবে, আর নাইলে অন্য একটা সংখ্যা শূন্য হইবে, আর নাইলে দুইটা সংখ্যাই শূন্য হবে। সাপোজ প্রথম সংখ্যা শূন্য, দ্বিতীয় সংখ্যা 3, তাহলে শূন্যর সঙ্গে 3 গুণ করলেও কিন্তু শূন্য হইলো, এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা শূন্য। আবার যদি এমন হতো প্রথম সংখ্যা 5 এবং দ্বিতীয় সংখ্যাটা শূন্য, তাইলেও কিন্তু 5 শূন্য গুণ করলে শূন্য হইতো। আবার যদি প্রথম সংখ্যাও শূন্য দ্বিতীয় সংখ্যাও শূন্য হইতো, তাইলেও কিন্তু আমার গুণফলটা শূন্যই হইতো। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই ভাজক গুণ ভাগফল এই জিনিসটাকে যদি আমি শূন্য বানাইতে চাই, তার মানে আমি হয় ভাজককে শূন্য বানাবো, নাইলে ভাগফলকে শূন্য বানাবো। দেখো, ভাজক আর ভাগফল এর মধ্যে ভাজককে কিন্তু শূন্য বানানো অনেক সহজ। কেন? দেখো, এক্স মাইনাস এ। এখন তুমি যদি এই যে এক্স এর আমরা জানি কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে বিয়োগ করি, তাইলে কিন্তু আমার শূন্য হয়। সাপোজ আমার কাছে 5 আছে, আমি যদি 5 থেকে 5কে বিয়োগ করি আমার কত হয়? শূন্য হয় না? সাপোজ আমার কাছে এক্স আছে, এখন এক্স থেকে কত বিয়োগ করলে শূন্য হবে? এক্স থেকে যদি তুমি এক্সকে বিয়োগ করো, তাইলেই কিন্তু তোমার শূন্য হবে। এখন এখানে তোমার এক্স মাইনাস এ আছে, এখন কোনোভাবে তুমি যদি এই যে এক্সটা দেখতেছো না, এই এক্স এর জায়গায় তুমি যদি এ কে আনতে পারো এ, তাইলে কিন্তু এ মাইনাস এ হয়ে যাবে জিনিসটা, আর এ মাইনাস এ মানেই কিন্তু এই জিনিসটা শূন্য হবে। আর এই ভাজক যদি শূন্য হয়, তাহলে কিন্তু ভাজক গুণ ভাগফল এই পুরো জিনিসটাও শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমি ডিরেক্ট ভাগশেষের মানটা বের করতে পারবো। সেই জিনিসটাই করছে যে উভয় পক্ষে আমি কিন্তু এক পক্ষে নিতে পারবো না, আমার উভয় পক্ষে নিতে হবে। কি নিতে হবে? এক্স সমান সমান এ বসিয়ে পাই। এই যে এক্স এর যে মান তারা বলছে আমি এ বসাবো উভয় পক্ষে, বাম পক্ষেও ডান পক্ষেও। বাম পক্ষে যদি বসে, দেখো ফাংশন অফ এক্স কি আর ফাংশন অফ এক্স থাকবে না? এখন কিন্তু এটা এক্স এর জায়গায় কি এক বসে এ বসেছি না, তাহলে এই ফাংশন অফ এক্স কিন্তু হয়ে যাবে ফাংশন অফ এ। আবার এখানে এক্স মাইনাস এ ছিল, এক্স এর জায়গাতে এ বসেছিল, তাহলে কি এটা এ মাইনাস এ হয়ে যাবে। আবার এইচ অফ এক্স ছিল, এক্স এর জায়গায় কত বসেছিল এ, তাহলে এটা কিন্তু এইচ অফ এ হয়ে যাবে। আবার যোগ ভাগশেষ তো আসেই, এখন এ দিয়ে এ বিয়োগ করলে শূন্য। আবার এখানে ভাগফল আছে এইচ অফ এ যোগ ভাগশেষ। তো এই ভাজক গুণ ভাগফল পুরোটাই কিন্তু পরবর্তীতে শূন্য হয়ে গেছে, শুধুমাত্র রয়ে গেছে ভাগশেষ। ভাগশেষ কত রয়ে গেছে? এই যে ফাংশন অফ এ। তো আমি তো এইটাই বললাম যে ফাংশন অফ এক্স কে যখন তুমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলা, তোমার ভাগশেষ কত হইলো? ফাংশন অফ এ। তো এই কথাটা আর কি একটু সুন্দরভাবে তারা বলছে যে ফাংশন অফ এক্স কে এই যে এই সূত্র ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত। এই জিনিসটা কিন্তু আমাদের জানা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে নিজেও দেখাইছি যে এই যে ভাজ্য সমান সমান। আচ্ছা, আমি কি করছি জানো? সাপোজ একটা নতুন একটা এক্সাম্পল নেই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হওয়ার কথা। দেখো, সাপোজ আমার কাছে একটা ফাংশন অফ এক্স আমি নিলাম, কত নেওয়া যায়? ধরো নিলাম 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 7, এই হলো কি আমার ভাজ্য। ঠিক আছে, ফাংশন অফ এক্স এটা হলো কি আমাদের ভাজ্য। এই ভাজ্যকে আমরা ভাগ করব ভাজক দিয়ে, আর ভাজকের মান মনে করো আমি বললাম তোমাকে কত বলা যায়, এক্স মাইনাস 2 বলি। ঠিক আছে, তাই প্রশ্নটা অনেকটা এমন যে আমি এই যে ফাংশন অফ এক্স কে ভাগ করতেছি এক্স মাইনাস 2 দিয়ে, অর্থাৎ এইটা হলো কি আমাদের ভাজ্য, আর পরেরটা এইটা হলো কি আমাদের ভাজক। আর আমরা ভাগশেষ উপপাদ্য, আচ্ছা আমাদের মনে করো ভাগশেষ চাইছে যে ভাগশেষ কত। এখন ভাগশেষ শুধু যদি ভাগশেষ বের করতে বলে,
তার জন্য কিন্তু আমাদের ভাগ করার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু ভাগশেষ উপপাদ্য ব্যবহার করার মাধ্যমেই ভাগশেষটা বের করতে পারি। তবে যদি বলতো যে ভাগফল কত, তাহলে কিন্তু আমার ম্যানুয়াল নিয়মে ভাগটা করা লাগবে। দেখো ভাগশেষ কত কিভাবে করবা। হুম, আমি জানি যে ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা, ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ হয় ফাংশন অফ এ। কিন্তু এখানে দেখো এক্স মাইনাস এ, বাট আমার এখানে এক্স মাইনাস এর জায়গায় আছে কি এক্স মাইনাস টু, অর্থাৎ এ হিসাবে আমার আছে কত 2 না। তাহলে ফাংশন অফ এর জায়গায় আমার ভাগশেষটা কত হবে, এর মান কত বসাবো, তাহলে ফাংশন অফ 2। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমার যদি ভাজক হিসেবে এক্স মাইনাস টু না থাকতো, যদি আমার অন্য কিছু থাকতো, সাপোজ আমার আছে এক্স মাইনাস সেভেন, ঠিক আছে, এই যে ভাজ্যটা দেখতেছো, এই ভাজ্যকে আমরা ভাগ করব এক্স মাইনাস সেভেন দ্বারা, তাইলে আমার ভাগশেষ কত হইতো, ফাংশন অফ সেভেন হইতো না বলো? হ্যাঁ, ফাংশন অফ সেভেন হইতো। তারপরে যদি এখন একটু চালাকি করে কেউ, কোশ্চেন মানে তোমাদের টিচাররা তো একটু চালাকি করতে পছন্দ করে তাই না, যদি প্রশ্নকর্তা বলতো যে আমার ভাজক হইল গিয়ে এক্স প্লাস থ্রি, তার মানে এই ফাংশন অফ এক্স অর্থাৎ এই বীজগাণিতিক রাশিটিকে যদি আমরা এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগশেষের মান কত হবে? কেউ কি বলতে পারো? এটা কিন্তু অনেক ইজি। দেখো আমি জানি আমার যে অবস্থাতেই থাকুক না কেন, এই জিনিসটা আমার এক্স মাইনাস এর সঙ্গে তুলনা করতে হবে। এখন এই যে এক্স প্লাস থ্রি এখানে লেখছে, এই এক্স প্লাস থ্রির জায়গায় আমি কি এইভাবে লিখতে পারি জিনিসটা, যেহেতু এক্স মাইনাস এই ফর্মে নিতে হবে, তাহলে এক্স এর পর একটা মাইনাস দিলাম, কিন্তু এখানে তো প্লাস আছে, তাহলে মাইনাসের পর কি আনলে প্লাস হবে? আমি জানি যদি আমি এখানে একটা ব্র্যাকেট আইন না, দেখো তো ঠিক আছে কিনা, এই লাইনটা কিনা, মাইনাস মাইনাসে প্লাস আর থ্রি বসে দিলাম। এভাবে কেন লিখলাম? সূত্রে নেওয়ার জন্য। তাহলে এক্স মাইনাস আর এই হিসাবে কত আছে দেখো, এই হিসাবেই কিন্তু এবার মাইনাস থ্রি আছে, তাহলে ফাংশন অফ এর জায়গায় কত হবে, ফাংশন অফ এর জায়গায় জাস্ট এর জায়গায় হবে ফাংশন অফ মাইনাস থ্রি। বুঝতে পারছো? তারা কিন্তু এই চালাকিগুলা করতে পারে। অথবা আমি তো আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ তারা এক্স প্লাস থ্রিও বললো না, তারা কি বললো, তারা বললো টু এক্স প্লাস ওয়ান, প্রথমে লিখি টু এক্স মাইনাস ওয়ান, তারা বললো যে ফাংশন অফ এক্স কে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো এইটাকেও কিন্তু আমার এই যে এক্স মাইনাস এটার সঙ্গে তুলনা করতে হবে। এখন এই জিনিসটা পারার জন্য একটা সোজা নিয়ম আছে, ঠিক আছে? সোজা নিয়মটা কি, তোমার যে ভাজকটা থাকবে না, এই ভাজকটাকে তুমি শূন্য ধরে নেবা। এখানে ভাজক হিসেবে কত আছে, টু এক্স মাইনাস ওয়ান, তাহলে তুমি যদি এই টু এক্স মাইনাস ওয়ানকে শূন্য ধরো, তাহলে তার পরবর্তী লাইনে কিন্তু আমরা লিখতেই পারি টু এক্স সমান সমান ওয়ান। আবার তার পরবর্তী লাইনে আমি লিখতে পারি এক্স সমান সমান হাফ। এক্স এর মান কত হইল, হাফ না? তাহলে তুমি জাস্ট এই যে ফাংশন অফ এর জায়গায় তোমার ভাগশেষটা হবে, মানে এর জায়গায় তুমি বসে দেবা হাফ। বুঝছো? এইভাবে আমরা অনেক ইজিলি অঙ্কটা করে ফেলাতে পারি। দেখো ভাজকের মান শূন্য কেন ধরছি, তোমার মনে নাই এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ছিল, আমি কিন্তু প্রমাণেই দেখাইছি। প্রমাণে কি করছিলাম, প্রমাণে কিন্তু ভাজকের মানটারে আমি শূন্য বানানোর জন্যই চেষ্টা করতেছিলাম, তাই না? তো এখানে ভাজকের মানটা শূন্য আমি করবো সবসময়, কারণ ভাজক যদি শূন্য হয় তাহলে ভাজক গুণ ভাগফলটাও শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র ভাগশেষ। আর আমার টার্গেটও এইটা, ঠিক আছে? আমি সবসময় কি ভাজককে শূন্য বানাবো। তাহলে আমার ভাজক হিসেবে দেখো তো, যখন এক্স মাইনাস টু ছিল তখন কি আমি লিখতে পারতাম যে এই ভাজকটা শূন্য, এক্স মাইনাস টু এর মান শূন্য, অতএব এক্স এর মান কত, এক্স এর মান হলো গিয়া 2। এই জন্যই আমার ভাগশেষ কত, ফাংশন অফ এর জায়গায় জাস্ট আমি লিখতাম 2। বুঝতে পারছো? এটা হলো গিয়ে মানে ইজি টেকনিক। তাহলে ধরো আমাকে কোশ্চেনে এগুলো তো অনেক কিছু লিখলাম, এগুলো মুইছা দিই, আশা করি তোমরা এগুলো নোট করো, সবসময় নোট করবো। আমি কিন্তু অনেক কিছুই মুইছা দিই লেখার সাথে সাথে। আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, এটার অ্যান্সার দাও, দেখি পারো কিনা। যদি কেউ পারো, তুমি তোমার মাথায় আর কি অনেক মেধা আছে, ঠিক আছে? এই ফাংশন অফ এক্স কে যদি আমরা একটা কাজ করি, কি করা যায়, একটু কঠিন বানাইতে চাইতেছি, বাট কঠিন তো কিছু করা যায় না আসলে। ধরো এই যে টু এক্স প্লাস হাফ, এই যে টু এক্স প্লাস হাফ, এই ফাংশন অফ এক্স কে এত দিয়ে ভাগ করলে আমার ভাগশেষটা কত হবে বলো তো? ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে ফাংশন অফ কিছু একটা, ফাংশন অফ কিছু একটা হবে। কিছু একটার জায়গায় কি হবে, ওইটি তোমার বের করতে হবে। আর ওইটা বের করার জন্য দেখো, আমি যেহেতু ভাজক হিসেবে এই জিনিসটা নিছি, তাহলে আমার এই জিনিসটা আমার জানি ভাজকের মান আমি হয় দেবো কত, শূন্য না? তাহলে এই ভাজকের মানটা হবে আমার শূন্য।
তার পরবর্তী লাইনে আমি লিখবো কি, আমি লিখবো 2x ইকুয়ালস টু, এই প্লাস হাফটা চলে যাবে এই পাশে, ইকুয়ালস টু মাইনাস হাফ। তার পরবর্তী লাইনে আমি যদি একটু গুণ করে দিই আর তাহলে কত হয়, 4x ইকুয়ালস টু মাইনাস 1, তাই তো। তার পরবর্তী লাইনে এক্স এর মান কত হয়, এক্স এর মান হইল গিয়া -1/4, তাহলে এক্স এর ভ্যালু -1/4। এখানে জাস্ট তুমি ফাংশনের মধ্যে ভিতরে এই যে -1/4 লেখা দাও, তাহলে এইটাই তোমার হলো গিয়ে ভাগশেষের মান। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো? অঙ্কটা কিন্তু সহজ আছে, তাই না? তাও অনেকে পারে না কেন জানি, বুঝি না এরা কি করলে পারবে। এই বুঝছো, সামনে যাব। আমার মাথায় একটা জিনিস আসছে, না ঠিক আছে। আর দেখো, এখন আমি যে ফাংশন অফ -1/4, তারপর ফাংশন অফ এই যে লেখলাম টেকলাম, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বুঝায় কি, তাই না? যদিও অনেকে বুঝে গেছে, তারপর একবার বলি, নাহলে আবার মানে অনেকে আউলাই যাবে। এই যে অঙ্কটা আমি প্রাইমারিলি দিয়েছিলাম, এখন ওইটা আমি সলভ করতেছি। দেখো, ফাংশন অফ এক্স কে x-2 দ্বারা ভাগ করলে, তাহলে এইটাকে আমি শূন্য ধরছি, x-2 সমান সমান শূন্য, তাহলে এক্স এর ভ্যালু কত, 2। তাহলে আমার ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে ফাংশন অফ, জাস্ট ভিতরে থাকবে 2, ঠিক আছে। এখন ফাংশন অফ 2 বলতে বোঝায় কি, আমি আগেই বলছিলাম, তুমি একদম প্রাইমারি এখানে তাকাও, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ছিল এই জিনিসটা, তাই না? তাহলে ফাংশন অফ 2 বলতে কি বুঝাইতেছে, ফাংশন অফ 2 বলতে বুঝাইতেছে তোমাকে জাস্ট এক্স এর মানটা 2 বইলে দিছে তারা। তাহলে যেদিকে যেদিকে তোমার এই যে এইখানে তাকাও, এই যে ফাংশন অফ এক্স এর দিকে তাকাও, এখানে এক্স এর জায়গায় তোমার 2 বসাইতে হবে। তাহলে দেখো, ফাংশন অফ এক্স যদি এত হয়, অতএব ফাংশন অফ 2 ইকুয়ালস টু, দেখো কোনো সমস্যা আছে কিনা, কত চমৎকার একটা অঙ্ক। 2 দুগুণে 4, 4 চারা 16, দেখলা অ্যান্সারটা কত হইলো, 16। তো এই টাইপের ম্যাথ যদি কেউ না পারে, তাহলে তাহলে কি করতে ইচ্ছে করে বলো? এই যে দেখলা, কিচ্ছু না কিচ্ছু না, একদম এত ইজি ম্যাথ, আর এগুলো খুবই অ্যাভেলেবল ম্যাথ, তোমাদের এমসিকিউতে দিয়ে দেবে। এখন আগের পৃষ্ঠায় আমি একটা এক্সাম্পল দিছিলাম। আচ্ছা তোমরা একটা কাজ করো, ম্যানুয়ালি সাপোজ আমি তোমারে বললাম যে ভাগফলও নির্ণয় করো, ভাগফলও নির্ণয় করতে বলছি, ওই সময় তো তোমার ভাগ করা লাগতো, তাই না? দেখো তো ভাগটা করো, x-2 দিয়ে 4x² -2x+7 কে ভাগ করো। একটা কাজ করো, এটা এখন তোমরা নিজেরা খাতায় করো, আর আমি করতেছি, তোমরা আমারটা দেখো না, নিজেরা করো। এটা আমি করলাম, বাট বুঝছো আমার কেমন কেমন মিললো না কেন, কিছু সমস্যা হয়েছে মেবি আমার। দেখো তো, আমি কি কিছু ভুল করছি এখানে? ফাংশন অফ এক্স কে x-a দ্বারা ভাগ করলে ফাংশন অফ, না ঠিক আছে, ফাংশন অফ 2, জাস্ট এখানে আমি 2 এর মানটা বসাইলাম, সবই তো ঠিক আছে। 2 দুগুণে 4, 4 চারা 16, দুগুণে 4, ওফ আল্লাহ, দেখলা কেমনটা লাগে? এখানে +4 লিখে রাখছে, এখানে কি +7 না, মেলবে কেমনে? ভেরি স্ট্রেঞ্জ, মেজাজটাই গরম হয়ে গেল। এরকম মিস্টেক তোমরা কেউ করো বুঝি? তাই 16 এখান থেকে হিসেব করো, 16-র সঙ্গে
7 যোগ করো 23, 23 থেকে 4 বিয়োগ করো কত 19। মাঝে মাঝে এমন সব সিলি মিস্টেক করি কি বলবো। দেখো তা আমার 19 কিন্তু ভাগশেষ কত 19, তাহলে আমি ম্যানুয়ালিও করলাম আর আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমেও কিন্তু ইজিলি জিনিসটা বের করতে পারি। বাট ভাগফল কত হইবে 4x + 6, এটা কিন্তু আমরা এই নর্মাল ভাগের মাধ্যমেই বের করলাম। তো এগুলা কিন্তু খুবই মানে কমন ম্যাথ, সো দিয়ে দিতে পারে, চান্স আছে। এখন এগুলা হইলো। আচ্ছা, বই থেকে এই জিনিসগুলো একটু কষ্ট করে নিজেরা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এখানে আছে কি, এই যে অনুসিদ্ধান্ত 11, আমি তোমাকে এই জিনিসটা দেখাই দিই। এটা আবার এখন আমরা পড়বো গুণনীয়ক উপপাদ্য অথবা উৎপাদক উপপাদ্য, যেটার ইংলিশ নাম হলো গিয়ে ফ্যাক্টর থিওরেম। এই থিওরেমটা কি বলে, এই থিওরেম বা উপপাদ্য অনুসারে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। কখন হবে উৎপাদক, যদি এবং কেবল যদি ফাংশন অফ এর মান 0 হয়। এখন এটা আমি শিওর তোমরা বোঝো নাই কিছু, না বোঝাটাই স্বাভাবিক। আগে আমার বুঝতে হবে গুণনীয়ক বা উৎপাদক, যার ইংলিশ হলে গিয়ে ফ্যাক্টর, এইটার মানে কি। যেমন এই যে 10 এর গুণনীয়ক কি কি, 10 এর গুণনীয়ক আছে 1, 2, 5 আর 10। মোট কথা গুণনীয়ক হলো গিয়ে ওই সংখ্যা মানে যেগুলো দিয়ে যদি তুমি ভাগ করো তাইলে তোমার নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সাপোজ এই যে 20, হ্যাঁ 20 এর উৎপাদক বা গুণনীয়ক কারা, যেমন এখানে আমি লিস্ট করছি, আমি লিখি কিভাবে উৎপাদক 20 সমান সমান দিয়া 1 গুণ 20, তারপর আবার 2 দিয়ে ভাগ করি, 2 10 কে 20 মিলে গেল, তারপর 3 দিয়ে তো যায় না, 4 5 20, এই কয়টাই। তার মানে 20-এর গুণনীয়ক বা উৎপাদক কি 1 2 4 5 10 আর 20, এই 6টা মোট উৎপাদক আছে 20-এ। তার মানে কি, তার মানে হলো গিয়ে 20 এই সংখ্যাটাকে যদি আমরা 1 দিয়া 2 দিয়া 4 দিয়া 5 দিয়া 10 দিয়া এবং 20 দিয়া, শুধুমাত্র এই 6টা সংখ্যা দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, তাহলে আমার ভাগফলটা কিন্তু পূর্ণ সংখ্যা মানে সরি, হ্যাঁ বলতে পারো নিঃশেষে বিভাজ্য হবে জিনিসটা। হুম, ভাগশেষ থাকবে না কোনো, ভাগশেষ হয়ে যাবে 0। দেখো তুমি 20কে 1 দিয়ে ভাগ করো, তোমার ভাগশেষ 0। 20কে তুমি 2 দিয়ে ভাগ করো, এটাও কিন্তু মিলে যাবে, 2 10 কে 20। আবার 4 দিয়ে করো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, আমার ভাগশেষটা কত হবে 0 হবে। তা এভাবে আমি বলতে পারি যে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। মানে জিনিসটা একটু কনফিউজিং, যে সংখ্যা কোন সংখ্যা ওই সংখ্যা আর আশা করি তোমরা বুঝছো। এখন আমি ওই পৃষ্ঠা লিখছিলাম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর বীজগণিতের ক্ষেত্রে জিনিসটা কেমন হয়, যে ভাজ্য ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ভাজক এক্স মাইনাস এ ভাগফল এইচ অফ এক্স যোগ ভাগশেষ। ভাগশেষের মান ওখানে আর ধরছিলাম, কিন্তু আমি কিন্তু পরবর্তীতে দেখাইছি যে আমার ভাগশেষটা কত হয়েছিল, আমার ফাংশন অফ এ হয়েছিল। কখন হয়েছিল, যখন আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি, অর্থাৎ ভাজক যখন এক্স মাইনাস এ, আমার ভাগশেষটা কিন্তু ফাংশন অফ এ হবে। ঠিক আছে, এ নিয়ে কোনো কনফিউশন নেই। তবে ভাজক যদি এক্স প্লাস সি হইতো, তাহলে ভাগশেষ হইতো কত, তাহলে তখন আমার ভাগশেষ হইতো ফাংশন অফ মাইনাস সি। ঠিক আছে, এগুলো শেখানো হয়ে গেছে অলরেডি। দেখো ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম, আর আমি ভাগফলটা তো কিছু একটা পাবো, আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হইতে হবে, মানে ভাগশেষটা তো হয় ফাংশন অফ এ। বাট তারা একটা কথা বলছে, তারা বলছে কি দেখো, এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। অর্থাৎ এই যে এক্স মাইনাস এ না, এই এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। তার মানে যদি এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হইতে হয়, তাহলে অবশ্যই আমার ভাগশেষটা কত হয়ে যাবে, 0 হয়ে যাওয়া লাগবে না। যদি ভাগশেষ 0 না হয়, যদি নিঃশেষের বিভাজ্য না হয়, তাইলে কি হইতে পারবে বলো। ও যদি উৎপাদক হইতে হয় ওর, তাহলে অবশ্যই ভাগশেষটা 0 হইতে হবে। সাপোজ এখানে আমি লিখছি যে 6, এই যে 6 সংখ্যাটা আছে, এই 6 সংখ্যার উৎপাদক কি কি জানো, এই 6 সংখ্যার উৎপাদক হলো গিয়ে 1 2 3 আর 6, এই 4টা সংখ্যা। এখন সাপোজ যে 2 নিলাম, 2 যে 6-এর উৎপাদক, তা আমি কিভাবে প্রমাণ করতে পারি। দেখো তুমি 6কে 2 দিয়ে ভাগ করো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হয়, আর ভাগশেষ কত হয়ে গেল 0 হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ভাগশেষটা 0, অর্থাৎ যেহেতু মিল গেছে, অর্থাৎ যেহেতু নিঃশেষে বিভাজ্য, এই জন্য আমি বলতে পারি 2 হলো গিয়ে 6-এর একটা উৎপাদক। তাহলে সেই একইভাবে আমি যদি বলতে চাই যে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে আমার বলতে হবে যে এটা নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ কত হয়ে গেছে 0। আর আমি জানি যে যদি ভাজক এক্স মাইনাস এ হয়, তাহলে আমার ভাগশেষ কত হবে ফাংশন অফ এ না, আর ফাংশন অফ এটার মান কত হবে এই ক্ষেত্রে 0।
কেন শূন্য হবে? কারণ আমি বলে দিয়েছি যে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। বুঝছো কথাটা? দেখো আমি আরেকবার রিক্যাপিচুলেট করি। এই যে ফাংশন অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এর দ্বারা ভাগ করো, তাহলে তুমি ভাগশেষ পাবা ফাংশন অফ এ। এটা ঠিক আছে, এটা হলো গিয়ে ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরেম। আর উৎপাদক উপপাদ্যে বলছে কি? উৎপাদক উপপাদ্যে বলছে এই যে এক্স মাইনাস এ, তুমি যে ফাংশন অফ এক্স কে যে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলা, এখন যদি এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক হইতে চায়, তাইলে আমার কিন্তু এই ভাগটা মানে ভাগশেষটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হইতে হবে, মানে ভাগশেষ কিন্তু শূন্য হইতে হবে। আর একটু আগে বললাম যে ভাগশেষ হবে ফাংশন অফ এ, এই জন্যই তো বলতে পারলাম যে ফাংশন অফ এর মান কত হবে? শূন্য হবে। এই জিনিসটাই তারা ওইখানে ব্যাখ্যা করছে। দেখো যে এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। কখন হবে? এই যে ভাজ্যের উৎপাদক হবে কখন? যখন ভাগশেষটা শূন্য। তাহলে ভাগশেষটা কত? ভাগশেষ যেহেতু এক্স মাইনাস এ ভাজক, তাহলে ভাগশেষ হলে কি ফাংশন অফ এ, তো ফাংশন অফ এর মানটা কত হবে? যেহেতু উৎপাদক এর জন্য শূন্য হবে। এই যে ফাংশন অফ এ সমান সমান শূন্য হয় না, যদি ফাংশন অফ এর মান শূন্য না হয় তাহলে কিন্তু আমার এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর উৎপাদক হইতে পারবে না। ঠিক আছে ভাইয়া, বিষয়গুলো একটু সাবধান। হুম, প্রমাণটা একটু দেখি আমরা, প্রমাণের দিকে লক্ষ্য করি সবাই। দেখো ফাংশন অফ এ ইকুয়ালস টু 0, অতএব ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। হুম, মানে এই যে কারণ আমরা জানি ফাংশন অফ এই হইলো গিয়া আমাদের ভাগশেষ, তাহলে ভাগশেষটা শূন্য, অর্থাৎ এক্স মাইনাস। আচ্ছা দেখ, এগুলো একটু নিজেরা রিডিং পড়ে নিও, ঠিক আছে? এদিকে তেমন কিছু নাই, যা আছে অলরেডি আসলে বুঝাইয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। হ্যাঁ, যেমন এখানে দেখো ফাংশন অফ এক্স অর্থাৎ কি, এটা হলো গিয়ে ভাজ্য। ভাজ্য সমান সমান এই যে ভাজক গুণ এই এইচ অফ এক্স মানে হলো গিয়ে ভাগফল। এখন প্রশ্ন আসতে পারে ভাই এখানে ভাগশেষ কত? যোগ ভাগশেষ আছে না? যোগ ভাগশেষ তো নাই। কেন নাই? কারণ এই ভাগশেষ তো শূন্য, তো তোমার তো এখন আর যোগ ভাগশেষ লেখা লাগে না, যেহেতু নিঃশেষে বিভাজ্য। এই জন্য শুধুমাত্র ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল লিখে ফেলাইছি। এখন এক্স এর মান যদি তুমি এ বসাও, তাহলে এই ফাংশন অফ এক্স এর মান কত হবে? দেখো এখানে এক্স এর জায়গায় এ বসাইলে কিন্তু এই পুরো টার্মটা শূন্য হয়ে যাবে, আর শূন্যর সঙ্গে এক্স গুণ করলে কিন্তু এটাও শূন্য। তার মানে ফাংশন অফ এক্স এর মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? ফাংশন অফ এক্স তো আর না, আমি তো এক্স এর জায়গায় এ বসেছি, তাহলে ফাংশন অফ এর মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো এই কথাটাই তো তারা বলছে, একটু পড়ো, ঠিক আছে? পড়লেই বুঝতে পারবা। জাস্ট দেখো তাহলে যে ফাংশন অফ কোনো বহুপদী ফাংশন অফ এক্স এক্স মাইনাস এর দ্বারা বিভাজ্য হবে মানে মানে নিশ্চিত বিভাজ্য হবে আর কি, মিল্লা যাবে। বা এক্স মাইনাস এ ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক হবে, এই কথাটার মানে হইল গিয়ে ফাংশন অফ এক্স এক্স মাইনাস এর দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আমি ভাত খাই, আমি ভাত, জিনিস তো সেম। যদি এবং কেবল যদি দেখো ভাগশেষ মানে ফাংশন অফ এর মানটা শূন্য হয়, এই সূত্রটাই হলো গিয়ে উৎপাদক বা গুণনীয়কের উপপাদ্য। ঠিক আছে? এখন এখানে লেখা আছে যে ফাংশন অফ এক্স এর মাত্রা, এগুলো তোমরা পারো। দেখো ফাংশন অফ এক্স কে এক্স প্লাস বি এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? আমি তো দেখছি যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমি কিন্তু এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি। এই যে দেখো ভাজ্য ফাংশন অফ এক্স কে ভাগ করতেছি মানে হলো কি ভাজ্য, এত দ্বারা অথবা এত দিয়ে ভাগ করতেছে, অর্থাৎ এটা হলো কি আমাদের ভাজক। আমি দেখছি আমার যদি বের করতে বলে যে ভাগশেষ কত, তাহলে আমি কি করব? আমি জাস্ট এই ভাজকটাকে শূন্য ধরবো, তার মানে এক্স প্লাস বি এর মান কত হবে? শূন্য। এখন এই উপাত্তটা থেকে আমি এক্স এর মানটা বের করব। দেখো তাহলে এ এক্স ইকুয়ালস টু প্লাস বি, টু পাশে চলে গেলে হবে প্রথমে মাইনাস বি, তারপর এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। দেখো এক্স এর মান কত পাইলা? মাইনাস বি বাই এ না? এখন এক্স এর মানটাই তুমি এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় জাস্ট এই মাইনাস বি বাই এটা বসাবে, তাহলে হবে কত? ফাংশন অফ এক্স এর জায়গায় মাইনাস বি বাই এ। কত সহজ! তাহলে এখানে আরেকটা জিনিস আছে, এগুলো একটু কষ্ট করে নিজেরা রিডিং পড়ে নেবা, নতুন কিছু নাই, জাস্ট রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? এখন একটু সামনে যাই। গুণনীয়ক উৎপাদক তো ক্লিয়ার তোমাদের। আচ্ছা দেখো, এই যে অনুসিদ্ধান্ত 13তে কি বলা হয়েছে মূলত? এক্স প্লাস বি রাশিটি কোনো দেখো ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। এই যে এক্স প্লাস বি, এটা ফাংশন অফ এক্স এর উৎপাদক হবে। কখন উৎপাদক হবে? আমি কিন্তু বলছি যদি এক্স প্লাস বি ফাংশন অফ এক্স এর উৎপাদক হইতে হয়, তাহলে আমার কিন্তু ভাগশেষটা শূন্য হইতে হবে।
এখন তুমি আমারে বলো ফাংশন অফ এক্স কে যদি তুমি এক্স প্লাস বি দ্বারা ভাগ করো তাহলে ভাগফলটা কত, সরি ভাগশেষটা কত হবে? ভাগশেষটা কিন্তু হবে ফাংশন অফ কত, মাইনাস বি বাই এ। এই জিনিসটা আমরা ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে বের করছি। আর আমি এখন বলবো যে যেহেতু এক্স প্লাস বি অর্থাৎ ভাজক, এই ভাজক এক্স প্লাস বি যেহেতু ভাজ্য ফাংশন অফ এক্স এর উৎপাদক, অর্থাৎ আমার ভাগশেষের মান কত হবে? শূন্য হবে। অর্থাৎ এই যে ভাগশেষের মানটা এটা কত হবে? এটা হবে শূন্য। দেখো লেখছে যদি এবং কেবল যদি ফাংশন অফ মাইনাস বি বাই এ ইকুয়ালস টু জিরো হয়। কত চমৎকার। দেন আবার একটু এখন রিডিং পড়ো, এখানে অত বেশি ইম্পর্টেন্ট কিছু আসলে নাই। উদাহরণ 30টা দেখো, উদাহরণ 30-এ বলা হয়েছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন নর্মালি যে উৎপাদকে বিশ্লেষণ ওগুলা কিন্তু আমরা পারি, বাট এখন আমরা যেটা করব সেটা হলো গিয়া ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করা আমরা শিখব। এটা কিভাবে করতে পারি আমরা দেখো, এই যে নর্মাল মিল টার্ম মানে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতাম, তিনটা রুল আছে মূলত, যে কমন নেওয়া, সূত্র অথবা মিডল টার্ম ব্রেক। তো যাই হোক এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে দেখো ছয়, এই আগে আমার ছয় তো না, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আছে মাইনাস ছয়, ঠিক আছে, এখানে আছে ওয়ান, এখানে আছে মাইনাস সিক্স। তো দেখো লেখাটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এটা একটা বহুপদী। এই বহুপদীর যে কনস্ট্যান্ট ভ্যালু এটা কত, ছয় কিন্তু না, এই কনস্ট্যান্ট ভ্যালু লেগে মাইনাস ছয়, ঠিক আছে, যে মাইনাস ছয়। এখন মাইনাস ছয়ের উৎপাদক বা গুণনীয়ক কারা কারা, দেখো ছয়ের উৎপাদক কারা, এক গুণ ছয়, একের পরে দুই দিয়ে ট্রাই করো, দুই গুণ, এখানে ছয় কেন লেখছি, তিন দুগুণে ছয়, দুই গুণ তিন, ঠিক আছে, দুই গুণ কত, তিন। কিন্তু আমার তো আর ছয় না, আমার আছে মাইনাস ছয়। তা তুমি যদি মাইনাস ছয় পাইতে চাও তাহলে কিন্তু তোমার, আমি জানি মাইনাস কিভাবে পাইতে পারি, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আর নাহলে মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়। কিন্তু তুমি যদি সেম সাইন নাও দুইটার তাহলে কিন্তু মাইনাস হবে না। তো এজন্যই দেখো তুমি যখন 1 × 6 নেবা, তুমি প্রথমে একটা কাজ করবা, মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস সিক্স গুণ করবা, তাইলেও মাইনাস সিক্স হয়। আবার পরে প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস সিক্স গুণ করবা, তাইলেও মাইনাস সিক্স হয়। আবার একবার প্লাস টু এর সঙ্গে মাইনাস থ্রি গুণ করবা, আর একবার মাইনাস টু এর সঙ্গে প্লাস থ্রি গুণ করবা। সেই জিনিসটা একসাথে আমি লিখতে পারি, যেহেতু মাইনাস ছয় ধ্রুবপদ এই জন্য আমি এতটা লেখা তো বোঝায় না, জাস্ট বলে যে এর গুণনীয়ক উৎপাদক কারা কারা, এর গুণনীয়ক উৎপাদক হলে এই প্রত্যেকটার আগে প্লাস মাইনাস আছে, ঠিক আছে। তো এক দুই তিন ছয় না লিখে লেখছে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস সিক্স, বুঝছি। আচ্ছা, এরপরে এক্স ইকোয়াস টু, এই এক্স এর জায়গায় আমরা বিভিন্ন মান বসাবো, বুঝছো। এই দেখো এক্স এর জায়গায় ওয়ান বসাইলা, এক্স এর জায়গায় টু বসাইলা। এখন এ বসাবো কেন, আমি বসাইয়ে দেখবো যে কত বসাইলে আমার জিনিসটা শূন্য হয়। সাপোজ এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এখন আমি যদি ক্যালকুলেটর নেই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, দেখো এটা কি বড় করা যায় না নাকি, বুঝতেছি না তো কিছু, একটু বড় করা লাগতো। আচ্ছা, যাই হোক দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এই জিনিসটা নতুন করে করি, মুডে যাই, দাঁড়াও, মুড কমপ্লেক্স ওয়ান, তোমাদের তুমি বি ডিফারেন্ট ক্যালকুলেটর, দেখো আমি ইকুয়েশনটা আগে লিখবো এক্স কিউব, তাই তো, তাই আলফায় চাপ দেবা, তারপরে এই যে এক্স, এক্স কি কিউব, তাই তো, তাহলে শিফট এই যে এক্স কিউব মাইনাস, আচ্ছা কোশ্চেনটা কই দাঁড়াও দেখি তো, ভুলে গেলাম, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, তাহলে মাইনাস এক্স, তাহলে আবার লেখো এ মাইনাস এই যে এক্স, তারপর দেবো মাইনাস কত, সিক্স। এখন এই যে আমি একটা মানে এখনো তো একটা সমীকরণ হয় না, এটা তো একটা কি বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিতে আমি এক্স এর জায়গায় বিভিন্ন বিভিন্ন মান বসায় দেখবো যে কখন এই পুরো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর মানটা শূন্য হয়, ঠিক আছে। দেখো এই জন্য আমি কি করতে পারি, আমি ক্যালকে চাপ দেবো, ক্যালকে চাপ দিয়ে দেখ জিজ্ঞেস করতেছি যে এক্স এর মান কত ধরবা, তো আমি ধরলাম এক্স এর মান আমি এক বসাবা, তারপর এখানে এই সমানটা চাপ দেবা, দেখো কত হয়েছে, মাইনাস সিক্স হয়েছে। তার মানে তুমি যদি এক্স এর মান ওয়ান বসাও তাহলে তোমার এইটার পুরোটার ভ্যালু হবে মাইনাস সিক্স। তাই আবার ক্যালকে চাপ দাও, এই যে ক্যালক বলতেছে এক্স এর মান কত, আচ্ছা এক্স এর মান দুই বসাই তো দেখি তো কত হয়,
দেখো এক্স এর মান 2 বসাইলে কিন্তু আমার পুরোটার মান কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আমার কিন্তু এইটাই প্রাইমারি টার্গেট ছিল যে আমার কখন এই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এইটার ভ্যালু শূন্য হবে, আমি কিন্তু অলরেডি পাইয়ে গেছি। এখানে লিখলাম যে এক্স ইকোয়াস টু টু বসিয়ে দেখি ফাংশন অফ এক্স এর মান কত হয়েছে, শূন্য হয়েছে। যে দেখো এক্স ইকোয়াস টু টু বসাই কি এই পুরোটার মান শূন্য হয়ে গেছিল না, এই পুরোটাকে আমরা বলি কি ফাংশন অফ এক্স, যেহেতু এটা এক্স এর একটা কি বলে রাশি, মানে এক্স সম্বলিত রাশি আর কি সোজা কথা, ঠিক আছে। এখানে এক্স হলো কি চলক, যেহেতু আমার ফাংশন অফ টু শূন্য হয়ে গেছে এই জন্য আমি পরবর্তী লাইনে এই লাইনটা লিখতে পারছি। আর এই লাইনটা হলো গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স বহুপদীটির একটি উৎপাদক, এই লাইনটা আমাদেরকে বুঝতে হবে কেন কিভাবে হইলো। হুম, দেখো এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর উৎপাদক কখন হবে বলো তো, যদি এবং কেবল যদি কি মানে এটা হলো গিয়ে ভাজকটা, এই হলো গিয়ে আমাদের ভাজ্যটা, তাহলে এই ভাজ্যের উৎপাদক হবে কখন, যখন আমার ভাগশেষটা শূন্য হয়ে যাবে। এখন আমার ভাজক যদি এক্স মাইনাস টু হয় তাহলে আমার ভাগশেষ কত, ফাংশন অফ টু না, অর্থাৎ আমার যদি ফাংশন অফ টু শূন্য হয় তাইলেই কিন্তু আমি পরবর্তীতে এই লাইনটা লিখতে পারবো। দেখো তো তার আগের লাইনে কি ফাংশন অফ টু এর মান শূন্য হয়েছে না, এই ফাংশন অফ টু এর মান শূন্য হয়েছে দেখেই আমি পরবর্তী লাইনে লিখতে পারছি যে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। আমরা কি বুঝতে পারছি, এই লাইন থেকে এই লাইনে আসাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আর আমাদের দরকার, ঠিক আছে। আর পারা যায় আসলে, কারণ ফাংশন অফ টু তো, ও আচ্ছা কি তাহলে এক্স মাইনাস টু এটা হলো ফাংশন অফ এক্স একটা উৎপাদক, মানে করতে করতে মুখস্থ টাইপের হয়ে যায়, অনেকে বোঝেও না একটা সময়। আচ্ছা এরপরে কি করলাম, এরপর আমি জাস্ট এই যে এক্স মাইনাস টু এটাই তো উৎপাদক তাই তো, আর এখানে যেহেতু আমার সর্বোচ্চ পাওয়ার 3 তাহলে এক্স মাইনাস টুকে আমরা 3 বার লিখবো, ঠিক আছে। এই যে দেখো এক্স কিউব মাইনাস সিক্স এই জিনিসটা আবার কইরা দেখাই, এক্স কিউব মাইনাস সিক্স, দাঁড়াও দেখো এক্স কিউব এক্স মাইনাস সিক্স এর উৎপাদক আমি কত পাইলাম, এক্স মাইনাস টু পাইলাম না, কিভাবে পাইলাম, ওই যে আমি এক্স সমান সমান ডিফারেন্ট ডিফারেন্ট মান বসাইলাম, এক্স এর জায়গায় বিভিন্ন বিভিন্ন মান বসালাম। কোন কোন মান বসালাম, এই যে আমি উৎপাদকগুলো পাইলাম না, প্লাস মাইনাস টু 1 2 3 6, এই মানগুলো বসায় বসে দেখবো যে কোন মানের জন্য আমার ফাংশন অফ এক্স এর মানটা শূন্য হয়। যেই আমি পাই যাবো যে ফাংশন অফ এক্স এর মান শূন্য হয়েছে, তার পরবর্তী লাইনে কিন্তু আমি এই লাইনটা লিখতে পারবো যে অমুক হইল গিয়া ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। তো তুমি যে উৎপাদকটা পাইলা ওইটা যেহেতু এখানে পাওয়ার আছে সর্বোচ্চ 3, তাহলে তুমি ওই উৎপাদকটাকে 3 বার লিখবা, ঠিক আছে। যেমন এখানে আছে এক্স মাইনাস টু, এই এক্স মাইনাস টুকে একটু ফাঁকা ফাঁকা দিয়া আমরা 3 বার লিখবো। আর মাঝখানে কিন্তু একটা লাইন স্কিপ করছি, দেখছো এখানে কিন্তু একটা লাইন ফাঁকা, তারপরে একটা লাইন এখানে আসছি। এখন ফাঁকা রাখছি কেন পরে বুঝবা। এই যে এক্স মাইনাস টু এখানে লেখলা, বাট এখানে আমার আছে কত, এক্স কিউব না, তাহলে তুমি এক্স কিউব যদি বানাইতে চাও তোমার এখানে কত আনতে হবে বলো তো, তুমি যদি এখানে একটা এক্স স্কোয়ার আনো তাইলে কি এক্স কিউব আসে না, কিভাবে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কত হয় এক্স কিউব, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে -2x²। এখন তুমি যেখানে -2x² আনলা, এখানে তো -2x² নাই, তাহলে তোমার এখানে +2x² আনতে হবে। এখন এই যে +2x² আনলা, এটা কিভাবে আনবা, দেখো এখানে x আছে, x এর সঙ্গে কত গুণ করলে +2x² হবে, x এর সঙ্গে যদি তুমি +2x এর গুণ করো তাইলে কিন্তু 2x² হবে। এখন তুমি যদি +2x আনো, তুমি তো শুধুমাত্র x এর সঙ্গেই গুণ করাবে না, তোমার তো +2x এর সঙ্গে এই -2 এরও গুণ করাইতে হবে। তাহলে -2 এর সঙ্গে গুণ করলে কত হবে, প্লাস মাইনাস যে মাইনাস 2 দুগুণে 4x, এখন তুমি লেখলা কত, এই যে -4x, ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেন আছে -x, তাই -4x থেকে তুমি -x কিভাবে বানাইতে পারো, আমি জানি আমি যদি -4x এর সঙ্গে 3x যোগ করি তাইলে কিন্তু আমার -x আসবে। এখন তুমি যে +3x আনলা, এটা কোথা থেকে আনলা, দেখো এখানে x আছে, x এর সঙ্গে কিন্তু তুমি যদি +3 গুণ করো তাইলে তোমার +3x হবে। এখন তুমি +3 আনলা, তুমি কিন্তু এই -2 এর সঙ্গে গুণ করাইতে হবে, তাহলে প্লাস মাইনাস যে মাইনাস 3 দুগুণে 6, দেখো জিনিসটা কিন্তু মিলে গেছে। মানে অরিজিনাল নিয়ম আমরা কি করছি, আমরা চোরাই টেকনিক অবলম্বন করছি, আমরা উৎপাদক বের করে তারপর উৎপাদকটারে 3 বার লেখা এখান থেকে এই লাইনে ফেরত আসছি, ঠিক আছে। বাট স্যারের বুঝতে দেয়নি যে আমি এই লাইনটা আগে করছি তারপর এই লাইনটা করছি, যদিও সবাই জানে আসলে এইটাই আমরা এইভাবেই করি, এছাড়া এইভাবে কেউ করার মানে আসলে কি বলবো,
করা যায় না বলতে গেলে, ঠিক আছে। তাহলে এর পরবর্তী লাইনে আমি কি লিখতে পারি, দেখো এই একটা পদ, এই আরেকটা পদ, এই আরেকটা পদ, প্রত্যেকটা পদে এক্স মাইনাস টু আছে কমন আকারে। তাহলে এক্স মাইনাস টু কমন নাও, কমন নাও মানে ভাগ করা, তুমি এই পদটাকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে এক্স স্কোয়ার, এইটারে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে প্লাস টু এক্স, আবার এই পুরোটাকে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে থাকবে প্লাস থ্রি। তাহলে এই যে তুমি পাইলা, এইটাই হলো গিয়ে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। তো এইটাই মূলত আজকে আমার টার্গেট ছিল, ঠিক আছে, তোমাদের উৎপাদকে বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য, গুণনীয়ক বা উৎপাদক উপপাদ্য, এগুলো ভালো মতো বোঝানো। আসো আমরা কিছু প্র্যাকটিস করি, নাকি প্র্যাকটিস করলে আমার মতে উপকৃত হবে। বেশি না, একদম অল্প কিছু প্র্যাকটিস আমরা করব। সাপোজ আমি তোমাকে বললাম জেড স্কোয়ার মাইনাস ফোর জেড কে, ফোর জেড কে কি করবা, ফোর জেড কে করবা টু জেড প্লাস সেভেন দ্বারা কি করবা, দ্বারা ভাগ করবা, ওকে আমি লিখলাম না, দ্বারা ভাগ করলে আমার রিমাইন্ডার মানে ভাগশেষ সমান সমান কত বলো তো, ভাগশেষ কত হবে। হ্যাঁ, এটা ম্যানুয়াল নিয়মে করতে পারো, বাট আমরা তো কেউ ম্যানুয়াল নিয়মে করবো না। ম্যানুয়াল নিয়মে যদি করতাম তাহলে তো আর ভাগশেষ উপপাদ্য শিখে নেই এতক্ষণ বসে বসে, যেহেতু ভাগশেষ উপপাদ্য পারি, তাহলে আমি জানি কি জানি, আমি জানি ফাংশন অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ফাংশন অফ এ। কিন্তু এখানে দেখো আমার কিন্তু এক্স এর কোনো ফাংশন নাই, এখানে কিন্তু এটা হলো গিয়ে একটা জেড এর ফাংশন, ঠিক আছে, এটা কিন্তু একটা ফাংশন অফ জেড, অ্যাকচুয়ালি ফাংশন অফ জেড হইল গিয়ে এটা, এই ফাংশন অফ জেড কে তাহলে তুমি কিন্তু টু জেড প্লাস সেভেন দিয়ে ভাগ করতেছো। আর আমি তোমার একটা কথা বলছি যে ভাজক যাই থাকুক না কেন ওইটারে শূন্য ধরবা, শূন্য ধরলে তাহলে কিন্তু এই দেখো টু জেড প্লাস সেভেন এটার মান হলো গিয়া শূন্য, তাহলে টু জেড এর মান কত, মাইনাস সেভেন, অতএব জেড এর মান কত, মাইনাস সেভেন বাই টু, এটা না জেড এর মান, ঠিক আছে। তাহলে এই ফাংশন অফ জেড কে, যেহেতু তুমি দেখো এটা জেড এর মান কত পেলে, মাইনাস সেভেন বাই টু, এখন জাস্ট কি করবা, তোমার ভাগশেষটা হবে এই যে ফাংশন অফ এই জেড এর জায়গায় জাস্ট এই মানটা বসে দেবা যে মাইনাস সেভেন বাই টু। এখন এইটাই অ্যান্সার না, এটা মানটা তোমার তো বসাইয়া মানে সলভ তো করা লাগবে, তাই না। দেখো তাহলে জেড স্কোয়ার, জেড এর জায়গায় তুমি কত বসাইলা, মাইনাস সেভেন বাই টু, যেদিকে যেদিকে জেড আছে ওদিকে ওদিকে মাইনাস সেভেন বাই টু, তো জেড স্কোয়ার মাইনাস ফোর জেড। এটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো মাইনাস মাইনাস মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সাত সাতা 49, দুই দুগুণে 4, এখানে আবার আছে মাইনাস ফোর। এই দেখলা এখানে কিন্তু ও ফোর জেড, আমি তো জেড লিখে রাখছি, জেড এর জায়গায় কত, মাইনাস সেভেন বাই টু না, লিখতে ভুলে গেছি গা, মাইনাস সেভেন বাই টু। তুমি যদি ক্যালকুলেট করো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, দুই চারের দুই দিয়ে ভাগ করলে দুই থাকবে, সাত দুগুণে 14 হয়ে যাবে, তো এখানে প্লাস 14। এখন এই যে এই যোগটা যদি তুমি করো তাহলে তোমার আলটিমেট অ্যান্সার এসে যাবে। আমি ক্যালকুলেটর ইউজ করতেছি, বোঝাই যায় যে 49টা 4 দিয়ে ভাগ করলে কত, 4 × 12 = 48, 12.25 আর ওদিকে 14 কত, 26.25 হবে অ্যান্সার। তারপরও ক্যালকুলেটর ইউজ করতেছি, হ্যাঁ এই যে 26.25, অথবা অপ্রকৃত ভগ্নাংশ আকারে যদি লিখি আমার হবে 105.4, ঠিক আছে। এইভাবে আমরা অ্যান্সারগুলো কিন্তু বের করতে পারবো, চাইলে এগুলো সৃজনশীলের কতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, বাট বেসিক জিনিস একেবারে, ঠিক আছে, যে এতকে এত দ্বারা ভাগ করলে আমার ভাগশেষটা কত হবে। আচ্ছা তাহলে একটা নতুন একটা যদি আমি কোশ্চেন নেই, যে মাথা ঠান্ডা রাখবা, ঠিক আছে, কোশ্চেন দেখে হাইপার হওয়া যাবে না। দেখো আমি কি বলছি, পড়ো মনোযোগ দিয়ে, যে 2y - 3y³ - 2y² + 9 এর উৎপাদক হবে কখন। এখানে এই যে জিনিসটা আমি লিখলাম, দেখো এখানে কিন্তু y হলো গিয়ে আমাদের চলক, তাই তো, তার মানে এই জিনিসটাই হলো গিয়ে আমার কি ফাংশন অফ y না, এটা কিন্তু আমাদের ফাংশন অফ y।
তাহলে 2y মাইনাস থ্রি ফাংশন অফ ওয়াই এর উৎপাদক হবে কখন হবে বলো তো? আমি জানি এটা মনে করো আমাদের ভাজক, এটাই তো ভাজক হিসেবে কাজ করতেছে, আর এটা হলো গিয়ে ভাজ্য। তাহলে ভাজ্যের উৎপাদক হবে যদি ভাগশেষটা শূন্য হয়ে যায়। ভাগশেষটা শূন্য হবে। এখন আমার বলো ভাগশেষ কত হবে? এই ফাংশন অফ ওয়াই কে 2y মাইনাস থ্রি দ্বারা যখন তুমি ভাগ করো তখন তোমার ভাগশেষটা কত হয়? আর দেখো 2y মাইনাস থ্রি, এই যে ভাজক, তাহলে ভাজকটাকে তুমি আগে শূন্য কনসিডার করে নেবা। দেখো খুবই সহজ, এই 2y মাইনাস থ্রি ভাজকটার শূন্য কনসিডার করো, তাহলে আমার y এর মান কত আসে? 3/2। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে গিয়া ফাংশন অফ ওয়াই এর জায়গায় জাস্ট এই মানটা বসাই দেবা 3/2। আর আমি এই ভাগশেষটা কত হবে? যেহেতু বলছে যে এটার উৎপাদক হবে কখন, ভাগশেষের মান আমার শূন্য হইতে হবে, অর্থাৎ ফাংশন অফ 3/2 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? এই টাইপের এমসিকিউ গুলো কিন্তু খুবই কমন। আর একটা শর্ত আছে, এই যে শর্তটা তুমি একটু বই থেকে কষ্ট করে এটা দেখে নিও, ঠিক আছে? কেমন লাগলো আজকের ক্লাসটা বলো তো? আমার মনে হয় না কোনো সমস্যা থাকার কথা। তো এইটাই মূলত যে ভাগশেষ কত হবে, তারপরে এটার উৎপাদক হবে কখন, উৎপাদকটা হবে, হ্যাঁ। অথবা একদম যদি বলতাম যে y³ মাইনাস 2y² প্লাস 9 2y মাইনাস থ্রি দ্বারা বিভাজ্য হবে কখন, তাইলেও কিন্তু এই সেম অ্যান্সারটাই হইতো। মানে দুইটা কিন্তু সেম জিনিস, আইদার বলবে এইটার উৎপাদক, অথবা বলবে এইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য অথবা বিভাজ্য, ঠিক আছে? তাইলে তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই নিজেরা ভালো থাকো এবং অপরকে ভালো রাখো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।